সামনেই যেহেতু জন্মাষ্টমী, আপনারা কিন্তু এরকম নরম তুলতুলে কেকটা বানিয়ে নিতে পারবেন তাল দিয়ে আর হাতের কাছে থাকা এক দুটো উপকরণ দিয়ে। কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে, কত অপূর্ব সুন্দর। এই যে দেখুন, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। সামনেই জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে কিন্তু গোপালকে ভোগ নিবেদন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো জন্মাষ্টমী স্পেশাল তালের কেক। অসম্ভব সুন্দর, হাতের কাছে থাকা মাত্র 2-3টি উপকরণ দিয়ে এত সুন্দর স্পঞ্জি তালের কেকটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে একটা মিক্সির জার নিয়েছি আর 1 কাপ নিয়েছি সুজি। সুজিটা গ্রাইন্ড করে নেব। এই সুজির মধ্যে হাফ কাপ নিয়েছি চিনি। চিনি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, ব্যাটার ভারী হয়ে গেলে কেক ভালো হবে না। এই দুটো উপকরণ একটু গ্রাইন্ড করে নেব। সুজি আর চিনিটাকে এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এই যে দেখুন, কেকটা বানানোর জন্য আগে থেকে পাত্রটা তৈরি করে রাখছি। কেক টিনের মধ্যে একটা কাগজ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে একটু তেল মাখিয়ে নিচ্ছি। একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ নিয়েছি তালের কাঠ। 1 কাপ সুজির জন্য হাফ কাপ তালের কাঠ নিতে হবে। একটা কাপের মাপ করেই কিন্তু সমস্ত কিছু নিয়েছি। এই কাপে পৌনে 1 কাপ নিয়েছি তেল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। হ্যান্ড উইস্কটা দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু জন্মাষ্টমী স্পেশাল বানাচ্ছি, কোনো রকম ডিম ব্যবহার হবে না, সম্পূর্ণ নিরামিষেই কেকটা হবে। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাপে কিন্তু আঙ্গুল ডোবানোর মতন ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি। হাফ কাপ দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্রাইন্ড করা সুজি আর চিনিটা অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। অল্প একটু কোরানো নারকেল দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, না চাইলে কেউ নাও দিতে পারে, তবে দিলে পরে খেতে ভালো লাগবে। ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ তৈরি করে নিয়েছি। 5 মিনিট রেস্টে রেখে দিলে খুব ভালো হয়, তবে ঈষৎ উষ্ণ গরম জল দিয়েছি তো ওই কারণে রেস্টে না রাখলেও চলবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। 1 চামচ নিয়েছি এখানে বেকিং পাউডার, মানে 1 টিস্পুন। ব্যাটারের ফার্মেন্টেশন ভালো হওয়ার জন্য এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার সবকিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। কেক টিনটা যে আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি ব্যাটারটা। এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। ওপর থেকে কিছু কাজু, যে যার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন। কয়েকটা কিশমিশও নিয়েছি, দিয়ে দেব। কিছু চেরিও আমি কুচিয়ে নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দেব। অল্প একটু কোরানো নারকেলও দিয়ে দিচ্ছি।
আগে থেকে কড়াইটা আমি ফ্রি হিট হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম, আর একটা হাঁড়ি বসানো স্ট্যান্ডও বসিয়ে রেখেছি। ওপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দিলাম, যাতে এয়ারটাইট ঢাকনা থাকে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। 40 থেকে 45 মিনিট এইভাবে বসিয়ে রাখবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পুরো 40 মিনিট আমি কেকটা বসিয়ে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আপনারাই দেখতে পাবেন। ওপর থেকে নিচ অব্দি কালারটা এত অপূর্ব সুন্দর এসছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কতটা স্পঞ্জি হয়েছে আপনাদেরকে একটু ঠান্ডা করে তার বাদে আপনাদেরকে দেখাচ্ছি। কেক সবসময় কিন্তু ঠান্ডা করে কাটা উচিত। এটাকে আমি ঠান্ডা করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেকটা একটু ঠান্ডা করে নিয়েছি, দেখুন কতটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আপনা আপনি কিন্তু সাইড থেকে এইভাবে ছেড়ে আসবে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে। এবার একটা প্লেটে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনা আপনি ছেড়ে আসবে, অপূর্ব সুন্দর হয়েছে। দেখুন পেছনের কালারটাও কত সুন্দর এসছে। কাগজটা যে দিয়েছি ছাড়িয়ে নেব। খুব সহজেই কাগজটা উঠে আসবে। সামনেই যেহেতু জন্মাষ্টমী, আপনারা কিন্তু এরকম নরম তুলতুলে কেকটা বানিয়ে নিতে পারবেন তাল দিয়ে আর হাতের কাছে থাকা এক দুটো উপকরণ দিয়ে। কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কেকটা আপনাদেরকে একটু কেটে দেখাই। কেকটা এবার কেটে আপনাদেরকে দেখাচ্ছি। কেকটা আপনাদেরকে এবার দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, কত অপূর্ব সুন্দর। এই যে দেখুন, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। সামনেই জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে কিন্তু গোপালকে ভোগ নিবেদন করতে পারবেন। কেকটা আপনাদেরকে একটু কেটে দেখাই। যেমন নরম তুলতুলে হয়েছে, তেমন ভেতর থেকে জালিদার হয়েছে। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কেক পারফেক্ট হলে এরকমই স্পঞ্জের মতন হবে। এই যে দেখুন, আর কতটা জালিদার হয়েছে দেখুন। আপনারা দেখলেন জন্মাষ্টমী স্পেশাল তালের কেক। অসম্ভব সুন্দর খেতে লাগে, অতি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।